দেখ, ফার্স্টে স্কেল দিয়ে একটা আন্দাজ মতন দাগ টেনে নিবি, এইদিকে একটার এইদিকে একটা সোজা ওপর আর নিচে দিয়ে, এটা হলো 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। 0 ডিগ্রিতে বসিয়েই ওই যে বলেছে না 15 ডিগ্রি ব্যবধানে 75 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি দক্ষিণ, সেটা করে নিবি। 15 ডিগ্রি এই যে এগুলো হলো অঙ্কটা দেখবি তোর কাছে করা আছে। 15 ডিগ্রির মান 30 ডিগ্রি, 45, 60, 75, এটা হলো অক্ষরেখার মানগুলো, ঠিক আছে। তাই এটা হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে বসিয়ে এই যে এইগুলোর সবকটার মান নিতে হবে। দেখ আমি নিয়েছি, ফার্স্টেরটা হলো হচ্ছে এই দেখ নিয়েছি আমি, ফার্স্টারটা বলে আছে 0.85, তাই আমি নিয়েছি 0 থেকে 8 আর 9-এর মাঝখানে। তারপর বলেছে হলো 30 ডিগ্রির মান হলো 1.75, তার জন্য আমি নিয়েছি হলো 1-এর পর থেকে 7 আর 8-এর মাঝখানে। তারপরে 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রির মান নিয়েছি 2-এর পর থেকে 8 আর 9-এর মাঝখানে। তারপর বলেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান নিয়েছি আমি হলো 4-এর পর থেকে 2 আর 3-এর মাঝখানে। আর তারপর বলেছে হলো 75 ডিগ্রি, 75 ডিগ্রি হলো মান নিতে হবে হলো 6-এর পর থেকে 4 আর 5-এর মাঝখানে। দেখ আমি নিয়েছি এইভাবে, এই সাইডটা যেমন করে করেছি এই সাইডটাও তেমন করে করতে হবে, ঠিক আছে। এইভাবে যেহেতু নেওয়া যাচ্ছে না, তাই খাতাটা ঘুরিয়ে নেব। খাতাটা আমি ঘুরিয়ে নিলাম। এবার আমি নেব এই 0 থেকে বসিয়ে কিন্তু পরপর মান নিতে হবে। 0 থেকে তুললে মান নিলে কিন্তু হবে না, 0 থেকে বসিয়ে পরপর মান নিবি। এই যেরকম করে এই দিকের মানগুলো নিয়েছি সেরকম সেম এই পাশেও এই মানগুলো নিতে হবে। এই যে কি বলেছে 0.85, এই যে 8 আর 9-এর মাঝখানে। তারপর 30 ডিগ্রির মান হলো হচ্ছে, এটা 15 ডিগ্রি গেল, 1.75। এক পর থেকে 7 আর 8-এর মাঝখানে। তারপর 45 ডিগ্রির মান হলো হচ্ছে 2.82, মানে 2-এর পর থেকে 8 আর 9-এর মাঝখানে। তারপর বলেছে হলো হচ্ছে 60 ডিগ্রির মান হলো হচ্ছে 4.21, মানে 4-এর পর থেকে 2 আর 3-এর মাঝখানে। তারপর হলো 75 ডিগ্রির মান হলো হচ্ছে 6.49, মানে 6-এর পর থেকে 4 আর 5-এর মাঝখানে। যদি ভাবিস যে ঠিক হয়েছে নাকি, তাহলে কম্পাস দিয়ে এগুলো মেপে নিবি দূরত্বগুলো। এই যে ফার্স্ট আমি যেগুলো নিয়েছি সেগুলোকে মেপে নিই, এখান থেকে মেপে নিয়ে তাহলে সেম মাপগুলো এখানে বসাবো, দেখি ঠিক হয়েছে নাকি। দেখি হ্যাঁ হয়েছে, এটা 15 ডিগ্রির মান গেল। 0 থেকে বসিয়ে নিতে হবে। এবার দেখি 30 ডিগ্রির মান,
মানে গ্যাপগুলো সেম আছে নাকি জাস্ট সেটাই দেখা। এবার 45 ডিগ্রি এইটা, হ্যাঁ। তারপর হলো 60 ডিগ্রি, তারপর হলো হচ্ছে 75 ডিগ্রি। ওকে, ডান। মানগুলোর যদি বিন্দুগুলি একটু ভালো করে দিই। বৌদি নিচে কিন্তু জল পড়ছে। এটা হলো স্টেপ 5 এর মানগুলো নিলাম ওপর দিয়ে, ঠিক আছে। এবার হলো স্টেপ 4, এই নিরক্ষরেখার বিভাজন মান দাগমা রেখা আঁকার জন্য। এটা হলো দাগমা রেখা, এখান দিয়ে আঁকতে হবে। এই যে দাগমা রেখার মান হলো 0.84 সেমি। এখানে একটা আন্দাজ মতন দাগ নিয়ে স্কেলের সাহায্যে 0.8 সেমি মাপ নিতে হবে। এই যে এই যে আমি একটা আন্দাজ মতো দাগ নিয়ে নেবো। জিরো পয়েন্ট 84 মানে 0 পর থেকে 8 আর 9 মাঝখানে। এটা হলো স্টেপ 4 এর এই যে 0.84 মানটা বেরিয়েছে, সেটা আমি নিলাম। দিয়ে এখান দিয়ে সেইগুলোর সমান ভাগে ভাগ করে করে যেতে হবে। স্টেপ 3-তে দাগমা রেখার মান মানে গুলো 180 ডিগ্রি, এই কটাগুলো আছে এখানে আছে 25টা। এই যে আন্দাজ মতো একটা দাগ টেনে নিতে হবে। দিয়ে এখানে বলেছে স্টেপ 4-এরটা নিরক্ষরেখার বিভাজন মান দাগমা রেখা আঁকার জন্য। যেহেতু আমরা দাগমা রেখা টানবো, দাগমা রেখার বিভাজন মানটা বেরিয়েছে মানে নিরক্ষরেখার 0.84। এটা স্কেল দিয়ে 0.84 এর মানটা নিতে হবে। দিয়ে আমি কম্পাস দিয়ে মেপে নেব। মেপে নিলাম আমি 0.84। দিয়ে এখানে দাগমা রেখার সম্পূর্ণ মানে পূর্ব থেকে পশ্চিমে মান আছে 25টা, তো আমরা এখানে 24টা নিয়ে নেব। যদি এখানে দেখা গেল মান থাকলো 26টা, তাহলে আমরা এখানে 25টা নেব। এখানে যেহেতু 25টা আছে তাই 24টা নেব। ওকে, তাহলে আমরা এই যে 0-তে বসালাম, এ দিয়ে টানছি একটা, এখানে বসি 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা,
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই যে 24 হয়ে গেছে। ডান। এবার যেটুকুনি দাগ বেঁচে আছে এইটুকুনি দাগ মুছে দিতে হবে। এইদিকেও তাই। এই অক্ষরেখার মান নেওয়ার পর যেটুকু দাগ বেঁচে আছে এইটুকু দাগ মুছে দেবো। এটা হলো অক্ষরেখার উত্তর, আর এটা হলো দক্ষিণ, আর এটা হলো দাগিমা রেখার পর। দাগিমা রেখাটা পরে বলছি, আগে এইগুলো করে নিই। এবার এই দাগগুলো এই যেরকম সোজাসুজি টেনে নেব। এই যে মানগুলো নিলাম 0.84, এই যে 0 থেকে এইটুকু নিতে হবে। তারপর এই পরের মান বসে ওই মান ওইটা থেকে আবার 0.84, তারপর আবার এইটা থেকে এই মানের ওপর বসিয়েই মানে 0 ডিগ্রি থেকে কাটতে কাটতে যেতে হবে। 0 ডিগ্রি থেকে এইখানে বসালাম 0.84, একটা হলো। তারপরে আবার এইখান থেকে এই আর একটা বসাতে হবে 0.84। এবার নিয়ে নেবো দাগ। অল্প জায়গার মধ্যে ঘর, মানুষের দিনটা করে না। সামনে ফ্ল্যাটটাতে টাকা ছিল, এখন আর হতো না। সামনে ফ্ল্যাটটা আমি পাঁচিল দিয়ে দিয়েছে, অল্প জায়গার মধ্যে বাড়ি ভালো লাগে না। অনেক জায়গা এখন তো তাই তো। এই যে লাস্ট শেষ দাগ। ডান। এবার এই যে এখান থেকে যে মানগুলো নিলাম এই সোজা সোজা এই দাগগুলো টানতে হবে। 15 ডিগ্রি টানছি প্রথমে, তারপর 30 ডিগ্রি, তারপর হলো 45 ডিগ্রি,
তারপরটা নিতে হবে না ওই সময় 1 মাস পর দেখা করতে হবে। যে যা আছে তাহলে তাহলে এবার 60 নেব আর 75। এই যে এটা হলো 60 ডিগ্রি। বাসা করতে দেবে ধরো 20 জনের কাজ করতে হবে। মদ খাওয়ার ওষুধ খাওয়ায় ওরা। এবার 75 ডিগ্রি। বললো কালকে কি করে মদ খাওয়া ধরেছে সেটা বললো। এই যে মুছে দিলাম যেটুকু দাগ বাইরে ছিল। এপাশেও তাই। ওই তো ওখানে নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া। তিনিরা তো ছেলে মেয়ে সব একসঙ্গে মদ খায়। এই যে 15 ডিগ্রি। সেটাই হ্যাঁ ওরম ওরম করে 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 করেও শেষ হয়ে গেছে। তারপর 30 ডিগ্রি। তারপর 45 ডিগ্রি। ষাট ডিগ্রি, 75 ডিগ্রি লাস্টেরটা। এই যে দাগগুলো বেড়েছে মুছে দেবো। হয়ে গেছে আঁকার কাজ, এবার শুধু লেখা। এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। এখানে লিখতে হবে এই যে এখানে 15 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি উত্তর, উত্তর গেলে এবার দক্ষিণ। 15 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 45 ডিগ্রি দক্ষিণ, 8 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ। এইদিকেও একই জিনিস লিখতে হবে। এইগুলো হলো অক্ষরেখা আর এইগুলো হলো দাগমা রেখা। এই যে এটাও 0 ডিগ্রি,
15 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর। এটা হলো 15 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ। এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। এই যে এটা হলো 180 ডিগ্রি পূর্ব, এই যে এটা হলো 180 ডিগ্রি পূর্ব। এবার এর পরপর থেকে লিখতে হবে 165, 150, 135, 120, 105, 90, 75, 60, 45, 30, 15, এই যে পূর্ব, এটা না, এটা সরি, এটা পশ্চিম, এটা পূর্ব, সরি। এটা হলো পশ্চিম গাল, এটা হলো পূর্ব, ওপরেও তাই, এই দিকটা হলো পূর্ব, এই দিকটা হলো পশ্চিম। এই যে আবার লিখবো 15 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 75, 90, 105, 120, 135, 150, 165, এই যে 180। উপরেও তা লিখতে হবে। 180 ডিগ্রি, 165, 150, 135,